এক ইহুদি ব্যক্তি বস্তার মধ্যে গুইসাপ মাইরা নবীজির সামনে এনে ফেলেছে। নবীজির সামনে এনে ফেলে বলতেছে, এই যে আমার বস্তার মধ্যে যে গুইসাপ আছে, মরা গুইসাপ, সে যদি আপনার সাথে কথা বলে আমি কালেমা পড়বো আপনার উপর আমি ঈমান আনবো, যদি সে আপনার সাথে কথা বলতে পারে। ইহুদি ব্যক্তি চিন্তা করলো, গুইসাপ প্রাণী কি আর কথা বলতে পারে? এক কথা, জীবিত থাকলে তবুও চিন্তা ছিল যদি কথা বলে। মৃত সে গুইসাপটাকে মেরে তারপরে নবীজির কাছে এনে ফেলা দিছে। তো এই যে এই গুইসাপটা যদি আপনার সাথে কথা বলে, মুহাম্মদ, ইহুদি ব্যক্তি বলে মুহাম্মদ, তখন তো তারা তো নবী বলে স্বীকৃতি দিত না। তো এই গুইসাপ যদি আপনার সাথে কথা বলে, মৃত গুইসাপ, তাহলে আমি আপনার প্রতি ঈমান আনবো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুইসাপটা রাখা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বলতেছেন, কই গুইসাপ কোথায়? কই যে আপনার সামনে গুইসাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বলল, কি রে গুইসাপ? নবীজি প্রথম সালাম দিছে, আসসালামু আলাইকুম। গুইসাপ বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। মৃত, চিন্তা করেন, মৃত গুইসাপ, এমনি তো গুইসাপ কথা বলতে পারে, আর হচ্ছে মরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেয়ে গুইসাপ বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। গুইসাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, আমি হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বলল, গুইসাপ, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? আরবি দিয়ে কথা, গুইসাপ আরবি দিয়ে কথা হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বলল, গুইসাপ, তুমি কার ইবাদত করো? মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? গুইসাপ বলল, মান কানা আরশুহু আলাস সামা, আসমানের মধ্যে যার আরশ রয়েছে আমি তার ইবাদত করি। আবার গুইসাপ বলল, ফিল আরদি সুলতানুহু, জমিনের মধ্যে যার রাজত্ব রয়েছে আমি তার ইবাদত করি। গুইসাপ বলল, ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা আমি তার ইবাদত করি। ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের মধ্যে যার দয়া রয়েছে আমি তার ইবাদত করি। ফিন্নারি ইকাবুহু, জাহান্নামের মধ্যে যার শাস্তি রয়েছে আমি তার ইবাদত করি। বলেন কার কথা? গুইসাপের কথা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে নিজের দিকে সম্বোধন করে বলতেছে, মান আনা, আমি কে? গুইসাপকে বলতেছে, মান আনা, আমি কে? গুইসাপ বলতেছে, আনতা নবিয়ুল্লাহ ওয়া খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুইসাপ বলতেছেন, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন সর্বশেষ নবী। ইহুদি ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা দরকার নাই, এখনই আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो। आए बाहर करम सदकाए हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। कोई बोले मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমি তো অনেক দূরে, যদি সাক্ষাৎ না হয় তাহলে আওয়াজটা শোনায় দেন না। নবীজি রোদের কাছে গিয়ে সালাম দিয়ে কথা বলতেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মৃত গুইসাপ চিনেছিল। কিন্তু আমরা মুসলমান যারা আছি, আশিকে রাসূল যারা দাবি করি, নাম কাজটা আশিকে রাসূল, সিজন আসলে, মুহররমের মাস আসলে আমরা জশ্নে জুলুস করব, এটা করব সেটা করব, এটার জন্য আমরা আশিকে রাসূল। নবীজিকে নিয়ে যখন গালিগালাজ করে, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন গালিগালাজ করে, তখন আমরা তার বিরোধিতা করতে পারি না। এটা হচ্ছে আশিকে রাসূলের অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, যারা আমার অনুসরণ করবে
ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবে, শুধু ভালোবাসবে শুধু তাই না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমুদয় পাপ রাশি ক্ষমা করে দিবেন। তাহলে দুইটা পুরস্কার কি পাইলাম? যারা নবীজিকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসা হলো। আরেকটা শর্ত হলো, ইসলামী হুকুমতের জন্য শর্ত হলো সাহাবায়ে কেরামের অনুসরণ করা। সাহাবায়ে কেরামের অনুসরণ করা হলে নবীজির অনুসরণ করা হবে, নবীজির অনুসরণ করা হলে আল্লাহর অনুসরণ করা হবে। সাহাবায়ে কেরামকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসবে। যারা এভাবে ভালোবাসবে তারা নবীর সাথে জান্নাতে থাকবে। ভালোবাসতে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন তাই না, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশি সবকিছু মাফ করে দিবেন। এখন কথা হচ্ছে, পাপ রাশি মাফ করে দিবেন, আল্লাহ কি এতই ক্ষমতাবান? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য আপনি আমাকে আল্লাহর নবীজির প্রকৃতপক্ষে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।